নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি। যে কোনো নিরামিষের দিনে কিভাবে কাঁচকলার কোপ্তাকারিটা একদম সহজভাবে বানাবেন আমার ভিডিওতে আজকে দেখে নেওয়া যাক। নতুন পুরনো বন্ধুদের অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। কাঁচকলার কোপ্তাকারিটা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলা খোসা সমেত অর্ধেক করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি খোসা সমেত, আর এখানে কিছু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। আর কাঁচকলার কোপ্তাকারিতে দেব বলে কিছুটা ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার জল সমেত একটা প্রেসার কুকার আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে খোসা সমেত কাঁচকলাটা আর খোসা সমেত আলুটা দিয়ে দিলাম। ওপর থেকে 1 চামচের মতো নুন ছড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। কোপ্তাকারির জন্য কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সবটা কাঁচকলা আর আলুর খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাঁচকলা আর আলুর খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নেব। দেখুন সবটা কাঁচকলা আর আলু হাত দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু আর কাঁচকলাটার মধ্যে আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এখানে কিছুটা ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো দিলাম, আর সবার শেষে বাইন্ডিংয়ের জন্য 1.5 চামচ বেসন দিয়ে দেবো। এবার হাত দিয়ে আমি সবটা খুব ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কোপ্তার আকারে গড়ে নেব। সবার প্রথম একটু হাতে তেল মাখিয়ে নিলাম, যাতে কোপ্তার আকারে গড়ার সময় হাতে না লেগে যায়। দেখুন এবার একটু একটু করে নিয়ে আমি আস্তে আস্তে করে কোপ্তা শেপ দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন সবকটাই কিন্তু কোপ্তা আকারে আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিলাম। তেলটা মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিয়ে কড়ার তেলের মধ্যে একটা একটা করে কোপ্তা আমি ভাজার জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি কোপ্তাটা ভাজবো, যাতে ভেতর থেকে কোপ্তাটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন কোপ্তার একটা সাইড ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা সাইড আমি লো ফ্লেমে এরকমই ব্রাউন করে ভেজে নেব। কোপ্তাগুলোর দুটো সাইডই আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে কোপ্তাগুলো তুলে নিলাম। কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে কড়ার ওই তেলের মধ্যে অল্প গোটা জিরে, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যতক্ষণ না সুন্দর স্মেল আসছে ততক্ষণ আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করতে থাকবো। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এই কাঁচকলার কোপ্তাকারিতে দেব বলে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিয়েছি। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে যতক্ষণ না লালচে রং আসছে ততক্ষণ ফ্রাই করে নেব।
আলুটা ভাজার সময় কড়াটা একটু ঢেকে দিয়েছিলাম। কড়ার ঢাকনা তুলে দেখুন আলুর মধ্যে হালকা লালচে রং চলে এসছে। এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রায় 2.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে প্রায় 1 মিনিটের মতো এটা আলুর সঙ্গে একটু কষিয়ে নিলাম। একটু কষানোর পর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আরেকবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর তার সঙ্গে আমি 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে দেব। তারপর সবটা খুব ভালো করে আরেকবার একটু কষিয়ে নেব। এবার এই কষানোর সময় একটা টমেটো টুকরো করে কেটে সবটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মশলার সঙ্গে আরও 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে একদম অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আরও 1-1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি কড়াটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলে দেখুন আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদমই মজে গেছে। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দেব। গরম জলটা দিয়ে সবটা খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াটা আমি আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। এর ফলে আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে। এবার স্বাদের জন্য ওপর থেকে আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা ছড়িয়ে দিয়ে সবটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আবারও আমি 4-5 মিনিটের জন্য কড়াটা ঢেকে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসে একবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ভেজে রাখা কোপ্তাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে একটু কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে খুন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দেবো। এবার একটু ঝোলটা যখন ফুটে উঠবে ওপর থেকে কিছুটা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো আর সবার শেষে 1 চামচ ভর্তি করে ঘি ছড়িয়ে দেবো। ঘিটা দেওয়ার পর আমি কিন্তু ঝোলটা আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঘিয়ের গন্ধটা আর গরম মশলার গন্ধটা উড়ে যাবে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে এই কাঁচকলার কোপ্তাকারিটা কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন বন্ধুরা কাঁচকলার কোপ্তাকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। অনেকটা কিন্তু ঝোল আমি রেখেছিলাম, দেখুন কোপ্তাগুলো কিন্তু ঝোলটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে আর এর ফলে তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এবার কাঁচকলার কোপ্তাকারিটা আমি সুন্দর করে পরিবেশন করে দেবো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কোপ্তার মধ্যে ঝোল গিয়ে কোপ্তাগুলো কিন্তু ফুলে উঠেছে আর ঠিক ততটা নরমও হয়েছিল। খেতে অত্যন্ত স্বাদ হয়েছিল। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই কোপ্তাকারিটা কিন্তু অসাধারণ লাগবে। আর যে কোনো নিরামিষের দিনে আপনারা এই কাঁচকলার কোপ্তাকারিটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আমার সকল নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপির আপডেট আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।